আগামীকাল ঠাকুরের কিছু গয়না কেনার জন্য, মানে আমাদের যে ঠাকুর তার কিছু গয়না কেনার জন্য চলে গিয়েছিলাম গড়ানহাটা। নতুন বাজারের পরেই এই ইমিটেশন গয়নার মার্কেট। ঠাকুরের ব্যবহারের জন্য এবং সাধারণ মানুষের ব্যবহারের জন্য গয়না, ইমিটেশন গয়না পাওয়া যায় এখানে। আমাদের একটা ঠাকুরের বাঁশি, একটা মুকুট, কিছু হার এবং কিছু এই মাথার যে ঠাকুরের মাথায় যে ছত্রি দেয় ওই রকম একটা দরকার। সেই খোঁজের জন্য চলে গিয়েছিলাম। এখানে দোকানগুলো আপনাদের দেখাচ্ছি। পরস্পর গলিতে টানা, গলিটাতে এই ধরনের দোকান। ঠাকুরের চাঁদমালা থেকে শুরু করে ঠাকুরের যে কোনো রকম হার, বালা, যে কোনো রকমের সজ্জা, যেরকম অলঙ্কারে আমরা সজ্জিত হয়ে উঠি বা দেবদেবীদের সজ্জিত করি, সেরকম এখানে রয়েছে। এ দেখুন একটা কোমরবন্ধ দেখছে, এরকম একটা আমরা নিয়ে সংগ্রহ করেছি। খুব সুন্দর পালিশ। সবাই এই জায়গাতেই আসে ঠাকুরের এই জিনিসগুলো সংগ্রহ করতে। আপনাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে ঠাকুরের মাথার উপরে, কৃষ্ণের মাথার উপরে যেরকম থাকে, এটা কেনার উদ্দেশ্য ছিল। কিনেও ছিলাম এটা। দেখুন বালাগুলো দেখুন। প্রত্যেকটা দোকান এই ধরনের গয়নায় ভর্তি। হরেক রকম ডিজাইন, হরেক রকমের গয়না। পছন্দ করতে গিয়ে মনে হবে সবই নিয়ে নিই। আমাদের গৃহের দেবদেবী বা মন্দিরের দেবদেবীকে আরও সুন্দর করে সাজিয়ে তুলি এই গয়নায়। আপনাদেরও যখন প্রয়োজন পড়বে এই গড়ানহাটায় চলে আসবেন, এই গয়নার মার্কেটে আপনাদের দেবদেবীকে এইভাবে সাজিয়ে নেবেন। এই গলিটা পুরো এই সব দোকানেরই, এই ধরনের ব্যবসায়ী হয়। দু একটার উপর দোকান আছে, তাছাড়া সব ইমিটেশন গয়নার দোকান। এনার দোকান থেকেই এইটা নিয়েছে, দেখুন। এনার দোকান থেকেই বালা, মাথার উপরে যে সর্দি, ওটা নিয়েছি এই দোকান থেকে। দামটা ঠিকঠাক।